পাবেন না মহারাজ, এটি ডাইনির জাদু। মায়াজাল, আমার পিছু পিছু আসুন। মহারাজ, চিন্তিত লাগছে। কোনো সমস্যা কি? না মন্ত্রী, অনেকদিন হলো মনটা একদম ভালো নেই। আমি চাচ্ছি একা বনের দিকে ঘুরতে যাব। মহারাজ, একা যাওয়া ঠিক হবে না। বনের রাস্তা বিপজ্জনক। সাথে সেনাপতিকে নিয়ে গেলে ভালো হয় না? না মন্ত্রী, আজ একাই যাব। প্রকৃতির মাঝে একটু সময় কাটাতে চাই। কোনো বিপদ হবে না, আল্লাহ ভরসা। আমি সাবধানেই ফিরে আসব। থামুন মহারাজ, আর এগোবেন না। এই জঙ্গলটি ভালো নয়। এখানে একটি মায়াবী সিংহ থাকে। তুমি এতটুকু একটা প্রাণী, তুমি আমাকে পাহারা দিচ্ছ? তবে চলো, তুমিও আমার সাথে। আজ আমরা দুজনেই ঘুরবো। তাহলে আসুন মহারাজ। থামো সিংহ, তুমি কি জানো তুমি কার পথ আটকিয়েছ? তিনি আমাদের রাজ্যের দয়ালু রাজা। হা 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 হা। এই রাজাই তো আমার এই দশার কারণ। এই রাজার রাজত্বে আজ অনেক মানুষ না খেয়ে আছে, আর এই অভিশাপেই আজ আমি সিংহ হয়ে বন্দী। মিথ্যে বলো না, আমাদের রাজা তো খুব ভালো মানুষ। তিনি কেন তোমাকে অভিশাপ দেবে? শোনো ছোট ইঁদুর, এই ডাইনি আমাকে বলেছিল যতদিন এই রাজ্যে প্রজারা না খেয়ে কষ্ট পাবে ততদিন এই মায়াজাল আমাকে মুক্তি দেবে না। রাজা রাজপ্রাসাদে ভালো মন্দ খায়, কিন্তু প্রজাদের খোঁজ খবর রাখে না। তাই ডাইনির কালো জাদু আমাকে মানুষ থেকে পশু বানিয়ে দিয়েছে। রাজা মশাই, সিংহ মশাই কি সত্যি বলেছে? আপনার রাজ্যে কি সত্যি মানুষ না খেয়ে থাকে? আমি ক্ষমা চাচ্ছি। আমি হয়তো প্রজাদের কষ্টের কথা ঠিকমতো জানতে পারিনি। মহারাজ, আপনি মুখে প্রতিজ্ঞা করলেই আমি আপনাকে ছাড়ব না। আমার চারপাশে এই মায়াজাল আমাকে বন্দি করে রেখেছে, আর এই বন আপনাকে বের হতে দেবে না যদি আপনি মিথ্যে বলেন। সিংহ মশাই, আমাদের রাজ্যের রাজা মিথ্যে বলেন। আমি ওনার সাথে থাকবো। আমি এই বনের সব সৈন্যকে সরাসরি পোশাকে দিয়ে পৌঁছেছি। ঠিক আছে, আমি তোমাকে বিশ্বাস করলাম, কিন্তু মনে রেখো মহারাজ, যদি সূর্য পাহাড়ের আড়ালে চলে যায় আর আপনার রাজ্যে একজন মানুষ যদি ক্ষুধার্ত থাকে, তবে এই বনের মায়াজাল আপনাকে আবার টেনে আনবে। তখন আপনি আমার মতো সারা জীবন সিংহ হয়ে থাকবেন। আমি আমার রাজ সম্মান ও আল্লাহর নামে শপথ করছি, আমি তোমাকে নিরাশ করব না। চলো বন্ধু, আমাদের হাতে সময় কম। ভয় পাবেন না মহারাজ, এটি ডাইনির জাদু। মায়াজাল, আমার পিছু পিছু আসুন। মহারাজ, আপনার এই দশা কেন? আপনার সাথে ইঁদুরটিকে? মন্ত্রী মশাই, ওইসব কথা পরে হবে। সূর্য ডুবতে আর বেশি সময় নেই। এখন ঘোষণা দিন, রাজ্যের সব ক্ষুধার্ত মানুষ যেন প্রসাদে চলে আসে। আজ সবার জন্য ইফতার আর ভোজের আয়োজন হবে। রাজভান্ডার খুলে দিন। কিন্তু মহারাজ, এত তাড়াতাড়ি কিভাবে? তর্ক করবেন না, এটাই আমার আদেশ। রাজ্যের প্রতিটি মানুষের মুখে মুখে যেন খাবার ওঠে। আমি নিজেই তদারকি করব।